ভোট এই ছোট্ট একটা সিদ্ধান্তই বদলে দিতে পারে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আমরা অনেক সময় অন্যের কথা শুনে, সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে অথবা আবেগে ভেসে সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু সত্যি কি এতটাই সহজ? না। একজন সচেতন ভোটার কখনোই শুধু কথায় বিশ্বাস করে না, সে কাজ দেখে, বাস্তব দেখে, নিজের অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নেয়। চলুন একটু ভেবে দেখি, গত কয়েক বছরে আমাদের রাজ্যে কি পরিবর্তন হয়েছে। অনেকেই বলবেন গ্রামের রাস্তা হয়েছে, বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছে, পানীয় জলের সুবিধা বেড়েছে, ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ, মেয়েদের জন্য আর্থিক সহায়তা, স্বাস্থ্যসেবায় বিভিন্ন প্রকল্প। এইসব উদ্যোগ বাস্তবে অনেক মানুষের জীবনে প্রভাব ফেলেছে। এই ধরনের অনেক প্রকল্প এসেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সরকারের সময়, কিন্তু সবকিছু কি নিখুঁত? না, কোনো সরকারই পুরোপুরি নিখুঁত নয়। আজও অনেক জায়গায় বেকারত্ব একটা বড় সমস্যা। কোথাও কোথাও পরিষেবার মান নিয়ে প্রশ্ন ওঠে। কিছু মানুষ উন্নয়নের গতি নিয়ে অসন্তুষ্ট। এই সমস্যাগুলো আমাদের চোখ এড়িয়ে গেলে চলবে না। অন্যদিকে অন্য রাজনৈতিক দলগুলো যেমন বিজেপি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ, তারা নতুন প্রতিশ্রুতি, নতুন পরিকল্পনা নিয়ে সামনে আসে। কেউ বলে পরিবর্তন আনবে, কেউ বলে আরো উন্নয়ন করবে, কেউ বলে বিকল্প পথ দেখাবে। তাহলে আপনি কি করবেন? ভোট দেওয়ার আগে নিজেকে কিছু সোজা প্রশ্ন করুন। গত কয়েক বছরে আমাদের নিজের জীবন কি পরিবর্তন এসেছে? আমার পরিবার কি আগের থেকে ভালো আছে? আমার এলাকায় উন্নয়ন কি চোখে পড়ার মতো? আমি কি বর্তমান কাজ নিয়ে সন্তুষ্ট, নাকি আমি নতুন কিছু চেষ্টা করতে চাই? মনে রাখবেন, ভোট মানে শুধু একটি দলকে জেতানো নয়, ভোট মানে নিজের ভবিষ্যৎ ঠিক করা। আপনি যদি মনে করেন বর্তমান কাজ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে, তাহলে সেই অভিজ্ঞতাকেই গুরুত্ব দিন। আর যদি মনে হয় পরিবর্তন দরকার, তাহলেও নিজের বিচার বুদ্ধি ব্যবহার করুন। সবচেয়ে বড় কথা, ভয় পেয়ে নয়, চাপে পড়ে নয়, কারোর কথায় নয়, নিজের বিবেক দিয়ে সিদ্ধান্ত নিন। কারণ আপনার একটি ভোটই নির্ধারণ করে আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার পরিবারের নিরাপত্তা এবং আপনার এলাকার উন্নয়ন। তাই এবার শুধু ভোট দিন না, সচেতন হয়ে ভোট দিন। দেখে বুঝে ভেবে সঠিক সিদ্ধান্ত নিন। আপনার ভোট আপনার অধিকার, আপনার শক্তি। সচেতন নাগরিক হন, ভেবে ভোট দিন।